মা সীতার এমন অভিশাপ যারা আজও ভোগ করছে। রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম ও লক্ষণ গয়াতে পিণ্ডদানের পরিকল্পনা করেন। পিণ্ডদানের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে শ্রীরাম ও লক্ষণ জঙ্গলে যান। এদিকে বহুক্ষণ অপেক্ষারত ব্রাহ্মণ জানান পিণ্ডদানের শুভ মুহূর্ত অতিক্রান্ত হচ্ছে। তখন মা সীতা তার কাছে থাকা সামগ্রী দিয়ে পিণ্ডদান করেছিলেন। এরপর রামচন্দ্র বন থেকে এসে পিণ্ডদান করতে চাইলে মা সীতা তাকে জানান পিতৃপুরুষ সকলে তার হাতে পিণ্ডদানে সন্তুষ্ট হয়েছেন। রামচন্দ্র এ কথা শুনে খানিকটা সংশয় প্রকাশ করলে তখন মা সীতা পিণ্ডদানের সময় সেখানে উপস্থিত ব্রাহ্মণ, তুলসী গাছ, ফল্গু নদী, গরু এবং বটবৃক্ষকে পিণ্ডদান হওয়ার সাক্ষী দিতে বলেন। বটবৃক্ষ ছাড়া বাকি 4 সাক্ষী মিথ্যা কথা বলেন। এরপর রামচন্দ্র পুনরায় পিণ্ডদান করলে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হয়ে জানান কেন তাদের দ্বিতীয়বার ডাকা হচ্ছে। তারা সীতার দ্বারা পিণ্ডদানে সন্তুষ্ট হয়েছেন। এরপর মা সীতা মিথ্যা সাক্ষীর জন্য ব্রাহ্মণকে অভিশাপ দেন, ব্রাহ্মণ আজীবন দরিদ্রই থাকবে। তুলসীকে বলেন গয়াতে তুলসী গাছ জন্মাবে না। ফল্গুকে বলেন ফল্গু নদী আজীবন শুষ্ক থাকবে। আর গরুকে বলেন সর্বদা উচ্ছিষ্ট খাবার খেয়ে কাটাতে হবে। কেন গর্ভাবস্থায় মাতা সীতাকে রামচন্দ্রের থেকে দূরে থাকতে হয়েছিল? একবার মাতা সীতা দুটি তোতা পাখিকে কথা বলতে শোনেন। অযোধ্যার সুন্দর ও প্রতাপী রাজকুমার রামের সঙ্গে এক অতীব সুন্দর সুশীলা কন্যা সীতার বিবাহ হবে। মা সীতা এ কথা শুনে আনন্দে আপ্লুত হন আর তার জীবনের বাকি কথা শুনতে সখীদের তোতা দুটিকে ধরে আনতে বলেন। এরপর মা সীতা পাখি দুটিকে তাদের পরিচয় দিতে বলেন। তারা জানায় বাল্মীকি নামক মহর্ষির আশ্রমে তারা থাকে আর প্রতিদিন রাম সীতা জীবনের চর্চা করে। তখন মা সীতা রামের বিষয়ে আরো কাহিনী জানতে তাদের খাঁচার ভিতরে আনন্দপূর্বক থাকতে বলেন। স্ত্রী তোতা বলে সে গর্ভবতী আর বাসায় গিয়ে তার বাচ্চাদের জন্ম দিতে হবে। রামচন্দ্রের জীবনের কাহিনী জানার আগ্রহে মাতা সীতা স্ত্রী তোতাটিকে ছেড়ে দেন, কিন্তু পুরুষ তোতাটিকে আটকে রাখেন। স্বামীর বিয়োগ সহ্য করতে না পেরে স্ত্রী তোতাটি মা সীতাকে মরার আগে অভিশাপ দিয়েছিলেন আজ গর্ভাবস্থায় তাকে যেমন তার স্বামীর থেকে আলাদা করা হলো, ঠিক তেমনি তাকেও অবস্থায় স্বামীর থেকে আলাদা হতে হবে। বলা হয় এই তোতাই পরজন্মে অযোধ্যার ধোপা হয়ে জন্মায়, যে মা সীতার চরিত্রে মিথ্যা লাঞ্ছনা লাগিয়ে তাকে বনবাসে যেতে বাধ্য করেছিল। রামচন্দ্র কেন মেঘনাদকে বধ করতে পারেননি? রাবণের পুত্র মেঘনাদ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম ও শেষ নাগের অবতার লক্ষণকে নাগপাশ বাণে মূর্ছিত করেছিল। বলা হয় মেঘনাদের জন্মের পর সমগ্র লঙ্কায় ভয়ানক মেঘের গর্জন শোনা যায়, তাই তার নাম হয় মেঘনাদ। মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে লঙ্কায় বন্দী বানিয়ে রেখেছিল, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হয়। এই মেঘনাদকে নাগরাজ বাসুকী অভিশাপ দিয়েছিলেন মেঘনাদের মৃত্যু হবে তার ভ্রাতা শেষনাগের হাতে। এই অভিশাপের পর মেঘনাদ বাসুকী নাগের কন্যা সুলোচনাকে বিবাহ করে আর ওই পরিবারের জামাতা হয়ে যায়।